সাকিব ভাই, ঘটনাটা কি হয়েছিল বলেন তো আস্তে করে। ঘটনা আমাকে কিছুদিন ধরেই বলতেছে, জেলখানা ওই বলছে তোরে বাইর করে মাইরালাম। দুষ্টামি করে মনে হয়, ওকে আমাকে কি মেরে ফেলবে? আরেকটা মানুষকে কি এত সহজে মারা যায়? আমি কি মানুষের কোটি কোটি টাকা মেরে খাইছি, আমাকে মেরে ফেলবে? ও আমাকে প্রতিদিন ওর ছেলে মেয়ে দিয়া মানসিক টর্চার করছে এতদিন। তারপর ও আমাকে কালকেও 2-3টা চট থাপুর মারছে, এই যে ঘাড়ের এখানে দাগ আছে। তারপর আমি ঘুমায় দিছি, কাজান তোমার জন্য একটা নিয়ে আসছি। ওই যে আগে খাইতা না 300 টাকা করে, 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে, ওই যে ইসেল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে আছে। ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে, আর আগে চলে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি। আর প্রচুর ঘুম পেয়েছে আমার। সেই ঘুমে ঘুমে আমাকে আমার পেটে সে পালাইছে। তো বন্ধুরা, আপনারা জুনিয়র সাকিবের মুখ থেকেই শুনতে পারলেন তার এই ঘটনাটি। আসলে বিষয়টি এরকম হয়েছিল যে জুনিয়র সাকিবকে তার ওয়াইফ শিখা তাকে ঘুমের কোনো মেডিসিন তাকে খাওয়াইয়ে অচেতন করে তারপরে তার এই কাজটি তার সাথে ঘটানো হয়। তবে বিষয়টা হচ্ছে এরকম যে ভাই, জুনিয়র সাকিব যে খুব ভালো মানুষ তা না, আবার শিখাও যে খুব ভালো মানুষ তাও না। আপনারা বিগত কয়েকদিন আগে বা কিছুদিন আগে আপনারা একটা ভিডিও দেখবেন যে এই জুনিয়র সাকিবকেই তার স্ত্রী শিখা দুইবার তাকে মানে জেলের ভিতরে জেলে আটক করায় তাকে। একটা ঘটনা তার সাথে ঘটা হচ্ছে, তার মেয়েকে, শিখার মেয়েকে দিয়ে একটা ফালতু একটা ঘটনা ঘটে। ওইটা আসলে আমরা সকলে যারা দেখছি তারা টুকটাক সবাই অনুমান করতে পারে যে এটা তাদের সাজানো একটা নাটক ছিল। ওইটার মাধ্যমে বা ওইটা দিয়েই জুনিয়র সাকিবকে একবার তারা পুলিশের মাধ্যমে হয়রানি করে তাকে গ্রেফতার করায়, এবং দ্বিতীয়বার রিসেন্টলি আপনারা দেখছেন যে জুনিয়র সাকিবকে আবার আর একটা মামলা দিয়ে তাকে জেলখানার ভিতরে ঢোকায় এবং সেই নিজেই সারাই নিয়ে আসে। আসলে এটা তখন ছিল হচ্ছে তাদের ভাইরাল হওয়ার জন্য বা তাদের বিষয়টা বা টপিকসটা, তাদের ভিডিওগুলোকে ট্রেন্ডিংয়ে আনার জন্য এই ঘটনাগুলো তারা ঘটায়। তারা এবং তাদের ভিডিও, কিছু কিছু ভিডিও ছিল, স্যাবলেমের কিছু ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো আসলে আমাদের সমাজে কোনোভাবেই সাপোর্ট করে না বা কোনোভাবেই মানে এটাকে অ্যাকসেপ্টেবল না, সমাজের মধ্যে অ্যাকসেপ্টেবল না, সেই ধরনের ভিডিওগুলো, আপত্তিকর ভিডিওগুলো তারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বা সারে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তাই এটার মাধ্যমে বলা যায় বা এটার ধারা বলা যায় যে জুনিয়র সাকিব যে খুব ভালো মানুষ ছিল বা সে তার কন্টেন্টগুলো খুব ভালো ছিল তা না, আবার শিকাও যে খুব ভালো তাও না। তবে কি কি ঘটনা হয়েছে সেটা তো আপনারা বিস্তারভাবে জানলেন, শুনলেন। যাই হোক, এই ধরনের ঘটনা থেকে আমরা সকলেই বিরত থাকি। এটা আসলে খুবই একটি খারাপ ঘটনা, খারাপ বিষয় আমাদের সমাজের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।